যাদের ভিন্ন উদ্দেশ্য আছে এবং যারা জনগণের রায়ের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, কারো হঠকারিতার কারণে গণ অভ্যুত্থানের অর্জন যাতে ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকতে হবে। শফিকুল হকের রিপোর্ট। প্রতিষ্ঠার ৪৬ বছরে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। প্রতিষ্ঠাবার্ষিকীর সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় সংগঠনটি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান জানান, নতুন প্রজন্ম ভোট দিতে চায়, তাদের সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে, তারা ভোটার হয়েছে, তারা ভোট দিতে চায়। দুপুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় দলের মহাসচিব জানান, ফ্যাসিবাদীরা পালিয়ে গেলেও দেশি বিদেশি চক্রান্ত চলছে, নির্বাচনকেই চলমান সংকট সমাধানের একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি। যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বন্ধুগণ, এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের দিক নির্দেশনামূলক বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লেখাপড়ার পাশাপাশি তোমরা নিজেদেরকে জনকল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রাখো। শিক্ষা প্রতিষ্ঠানে নিজেদেরকে একজন আদর্শ শিক্ষার্থী হিসাবে গড়ে তুলতে সচেষ্ট হও। তারেক রহমান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তবে জনগণের অধিকার নিশ্চিতে প্রয়োজন গ্রহণযোগ্য নির্বাচন। দেশের প্রয়োজনে নতুন দলের সৃষ্টি হবে, এতে বিচলিত হওয়ার কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে, নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত। তবে যারা জনগণের আদালতের রায়ের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। গণতান্ত্রিক আমি জনগণের প্রতি আহ্বান, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। কারো হঠকারিতার কারণে গণ অভ্যুত্থানের অর্জন যাতে ব্যর্থ না হয় সেদিকে সজাগ থাকারও পরামর্শ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোনো হঠকারী সিদ্ধান্তের কারণে যাতে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিনষ্ট হবার পরিস্থিতি সৃষ্টি না হয়। শফিকুল হক, ৭১, ঢাকা। প্রতিটি